আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিফাত অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমি আজকে আপনাদের মাঝে দেখাবো আমি কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিম বাজারে নিয়ে বিক্রি করতে যাচ্ছি। ডিম বিক্রি করে মুরগির এবং কোয়েল পাখির খাদ্য নিয়ে চলে আসব বাজার থেকে। আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের এটাই দেখাবো। আমি যাচ্ছিলাম বাজারে আর আকাশের দিকে তাকাচ্ছিলাম, কারণ হচ্ছে আকাশে মেঘাচ্ছন্ন ছিল, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়ছিল, তাই ভাবলাম কখন বৃষ্টি নামছে বা কি নামে বা কি বোঝা যাচ্ছে না দিনের আবভাব। এদিক দিয়ে হালকা হালকা রোদও আছে। তো সামনের দিকে যেয়ে সামনে আমাদের রাস্তায় মেন রুটে উঠে আমরা একটা অটো নিয়ে চলে যাব বাজারের দিকে। বাজারে গিয়ে ডিম বিক্রি করব। আমি আজকে কোয়েল পাখির ডিম নিয়েছি। ডিমের পরিমাণ হচ্ছে 8 কেস। 8 কেস ডিমে আপনার প্রতি কেসে থাকে হচ্ছে 42টা করে, মানে 10 আলি 2টা। বাজারে চলে আসছি। বাজারে আমার ছোট ভাইকে বসিয়ে দিছি ডিম বিক্রি করতে। ছোট ভাই ডিম বিক্রি করছে, এমনকি একজনের সাথে দামাদামিও করছে। আমার ছোট ভাই রাজু, ও আমার সাথেই থাকে। আমার সাথে ফার্মের সমস্ত কাজকর্ম করে মোটামুটি। সাথে আরেকজন ডিম নিয়ে আসছিল, সে কিছু মুরগির ডিম নিয়ে আসছিল। তো আমি কিছু মুরগির ডিম যেগুলো নিয়ে আসছিলাম সেগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। এখন ছোটো ভাই রাজু কিছু খাদ্য নেবে। খাদ্য নেওয়ার জন্য যাচ্ছিল মুদির দোকানে। সেখান থেকে 5 কেজি খাদ্য ক্রয় করলো। 5 কেজি খাদ্য ক্রয় করে খাদ্যের টাকা দিল, এমনকি সে বাকি টাকা ব্যাক নিল। তো যাওয়ার সময় আমার হঠাৎ করে খেয়াল হলো যে আমার কিছু খাদ্য নেওয়া লাগবে। তো এই পাশের দোকান থেকে আমার পরিচিত দোকান ছিল, তাই এই পাশের দোকান থেকে আমি কিছু খাদ্য নিয়ে নিলাম, ব্রয়লার গ্লোয়ার ছোটো বাচ্চার জন্য। তো সামনের থেকে আমি আরও খাদ্য নেব। সে খাদ্যগুলো আমার মানে যেটা হচ্ছে লেয়ার 1 ব্রয়লার গ্লোয়ার নিছি নারিশ কোম্পানির। এটি ছোট বাচ্চার জন্য মোটামুটি ভালো, 1 মাসের বাচ্চার জন্য, সেজন্য ব্রয়লার গ্লোয়ার নিলাম। তো সামনে এখন যাব, গিয়ে নারিশ না, আপনার নারিশের বিকল্প এটা হাতে বানানো খাদ্য, কাকা নিজের হাতে বানায়। মোটামুটি খাদ্যে থেকে আমার ভালো ডিমের একটা আছে, ভালো ডিম পাওয়া যায় এই খাদ্য খাওয়ালে। তুলনামূলক ডিমের দাম খাদ্যের দাম অনেক কম হয় এই খাদ্যতে, আমার সাশ্রয় হয় কিছু টাকা। তো আমি ফার্স্টে কাকাকে টাকা বুঝিয়ে দিয়ে বস্তা দেখতে গেছিলাম যে বস্তা ঠিকঠাক আছে কি না। তো কাকা আমাকে বললো যে তুমি রিক্সা নিয়ে আসো, তোমার বস্তা ঠিক আছে। বস্তা সম্পূর্ণ মেপে রেখে দিছি। তারপর আমি একটা অটো ডাক দিলাম, দেখি অটোওয়ালা আমার পরিচিত, তো ডাক দিয়ে নিয়ে অটোওয়ালাকে নিয়ে বস্তাটি গাড়ির মধ্যে উঠাবো। তো দেখি সাইডে আরেকটা, মানে আমার অটো দাঁড় করানোতে সাইডে দেখি জ্যাম বেজে গেছে। তো বললাম অটোওয়ালাকে, ভাই আপনি একটু সাইড করেন, উনি চলে যাক। তারপর সাইড করে এখানে খাদ্য নিচ্ছি। খাদ্যের বস্তা আমি এক মাথায় ধরেছি, আর যে কাকার দোকান থেকে নিয়েছি সে কাকার দোকানের একজন লোক ছিল, তিনি আর আমি দুজনে মিলে ধরে বস্তাটিকে নিয়ে যাচ্ছি। এই বস্তা মানে হাতে বানানো খাদ্য, একদম কোনো ভেজাল নেই। খাদ্য মোটামুটি ভালোই খায় মুরগি। আমি অনেক দিন যাবৎ খাদ্য খাওয়াচ্ছি। অনেকগুলো বস্তা, প্রায় আমার মাসে 3টা কি 4টার মতো বস্তা খাদ্য লাগে। 50 কেজির ব্যাগ খাদ্য লাগে। তো কাকার দোকান থেকে সবসময় আমি খাদ্য নেই। খাদ্যগুলোতে কোনো সমস্যা নেই। খাদ্যগুলো মোটামুটি মুরগি ভালো খায়, এমনকি ভালো ডিম দেয়, কোনো সমস্যা হয় না। তো বিস্তারিত এই আজকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি এখন থেকে আমার এই সিফাত অ্যাগ্রো ফার্ম চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। আস্তে আস্তে আমি আমার বাসার দিকে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।